রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদানের কোটায় ১৫ জন ড্রাইভারকে ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে। বৃহস্পতিবার ২৪শে জুলাই এই তথ্যের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে জানা গিয়েছে, যাদের প্লট দেওয়া হয়েছে তারা সবাই সাবেক প্রধানমন্ত্রী ও ভিআইপিদের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন। অথচ রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতির বরাদ্দ পাওয়ার কথা ছিল ৪টি নির্দিষ্ট শ্রেণীর মানুষের। প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহিন মতিউর রহমান, নূর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিল্লাহ হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নূর আলম এবং নুর নবী। দুদক সূত্র জানায়, বুধবার একটি অনুসন্ধানী দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। সেখানেই পাওয়া যায় এই অনিয়মের প্রমাণ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর সুপারিশকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সম্পদ বরাদ্দের স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাহাদি হাসান, বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।